দিয়াছিল লাঠি দিদি মোর দিয়াছিল লাঠি শঙ্করজি আরি বত জমি দিও নানো অনে আজি তুই চক্ষু অন্ধকার ছিয়ে আসি আজ নিতে জ্বালা সত্যি পারি না গো সাক্ষী থেকে চতুর্থ বারে দেবদেবী সাক্ষী থেকে নবপতি বাসর ঘরে সকলকে সাক্ষী রেখে আমার স্বামীর পাশে আমি সরে গেলাম ওগো এই তো সতী কন্যা সে ঘুমিয়ে পড়েছে তাই আর বিলম্ব না করে আমি বাসরে প্রবেশ করি আমি দেখতে পাই এটা কি বাসর ঘর না আমার তো মনে হয় না এই বাসর ঘর যেন মনে হয় আমি যেন মনে হয় স্বর্গেতে এসেছি গো কি করে কি এত উঁচু স্বর্ণ পালঙ্ক এই পালঙ্কের উপরে প্রবেশ কিভাবে করব ওই তো দেখা যায় সতী নারীর কেশ সেই মৃতিকাই গড়াগড়ি যায় তাই আর বিলম্ব না করে সেই তো সতী নারীকে সানা দিয়ে আমি পালঙ্কে প্রবেশ করি না কি দেখতে পাচ্ছি গো আমি কি সত্যি বাসর ঘর না ওই তো দেখা যায় আমার সুন্দরী রাধিকার পাশে যেন মনে হয় আমার কৃষ্ণ ঠাকুর শয়নে রয়েছে কি করে আমি তার দংশন করব কেন আজ আমি মায়ের সঙ্গে শর্ত দিয়ে আবদ্ধ হয়েছিলাম কেন আসলাম আমি বাসর ঘরে না আমি দংশন করতে পারবো না আমি দংশন করতে পারবো না আমি কেন বা ইলাম গো লোহারে বাসরে ঘরে আমি লোহার বাসরে ঘরে লোকায় ওঠে কথা বলো আমি আরে ওঠো
আরে শত দিয়া বড় হইলাম মায়ের ওই না সনে আমি আরে বালির কেশ দেখে হারিয়া চামর না তার অঙ্গে কোনো দোষে দেখতে পাই না, তার অঙ্গ যে ফুলের চেয়েও পবিত্র। নাগিনী মা, বেলা গেল, সন্ধ্যা হলো, হয়ে এলো ভোর, তবু নাই শুনতে পাই কান্নার রোর। ব্যাংচ্যাং খাও প্রতি সতীনাম পারো, লক্ষ্মীন্দরকে দংশন করতে আত্মবিলম্ব করো। মায়া কান্না ছাড়ো নাগিনী, মায়া কান্না ছাড়ো, তোমার কান্না থেকে আমার কান্না বড়। যদি সর্বগুলো দেখাইতে দাও তোমার মুখ, লক্ষ্মীন্দরকে দংশন করে আসো তুমি, বিলম্ব নেই এসো তুমি। মা গো, আমি যে দংশন করতে পারছি না গো। কি বলছো নাগিনী? লক্ষ্মীন্দরের অঙ্গ যে ফুলের চেয়েও পবিত্র, পবিত্র দেহে আমি কিভাবে দংশন করবো গো? ও তাই বুঝতে পেরেছি। আজ লক্ষিন্দরের অঙ্গে কোনো পাপের চিহ্ন নেই বলে দংশন করতে পারছো না তুমি এই লোহার বাসর ঘরে। কিছুক্ষণ দাঁড়াও কালী, আমি ব্যবস্থা করে দিচ্ছি। দেখো লোহার বাসর ঘরে ব্রহ্মদ্বীপ প্রজ্বলিত রয়েছে, সেই ব্রহ্মদ্বীপকে নিবে তুমি অন্ধকার করবে লোহার বাসর ঘর। হস্তে করবে তেল ধারণ, বালারঙ্গ দিবে ছিড়াইয়া, বালারঙ্গ হবে অপবিত্র। পদতলে রইবে মাথা নত করিয়া, পদাঘাত যদি করে করবে দংশন, নজর ফিরে আসবে সিতুয়া ভুবন। আর এইদিকে সিতুয়াবাসিনী দেবী পদ্মাবতী নিজের অঙ্গের মৌল এবং সমুদ্রের ফেনা দিয়ে মশাকে করল সৃষ্টি। পাঠালাম লোহার বাসর ঘরে, যাও যাও ওরে অবিশ্বা, কিসেরই বিলম্ব, ঝাঁকে ঝাঁকে পড়ো বালার পদতলে। বিষের জ্বালানা সহ্য করতে পারে, পদাঘাত করবে মস্তকে, আর ঠিক সময় তুমি দংশন করবে বালার কনিষ্ঠ অঙ্গুলি। বেশ মা। না, মেরেছে মস্তক লাথি, ছেড়ে দেব না, ছেড়ে দেব না। এই মুহূর্তে তাকে আমি দংশন। কেন কেন আমি তাকে দংশন করতে পারছি না? তবে বেশ, প্রথমবারের মতো আমি তাকে ক্ষমা করলাম, আর মারছি না রে বাচ্চা। না, বারে মাস্টাকে মারছে লাথি, ছেড়ে দেব না, ছেড়ে দেব না। এই মুহূর্তে তাকে আমি দংশন করব। কেন বারবার দংশন করতে কি, কেন আমি তাকে দংশন করতে পারছি না গো? তবে বেশ, দ্বিতীয়বারের মতো আমি তাকে ক্ষমা করলাম, আর বারিশ নাড়লো খাই, নইলে যে ইহলোক থেকে পরলোক গমন করতে হবে তোমার। না, বারবার তৃতীয়বার মেরেছে সমস্ত গেলাথি, ছেড়ে দেব না। সাক্ষী থাকো চন্দ্র সূর্য, সাক্ষী থাকো আকাশ বাতাস, সাক্ষী থাকো ব্রহ্মদেব, সাক্ষী থাকো 33 কোটি দেবতা। তাই সকলকে সাক্ষী রেখে আমি তাকে দংশন করলাম।